ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মাল ইসলাম, ইসলাম কি? ইসলাম কি? আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে কি, হে আল্লাহর রাসূল, ইসলাম কি? তো আল্লাহ রাসূল উত্তর দিবেন, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হচ্ছে এই কথার স্বীকৃতি দেওয়া যে আল্লাহ এক এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। অতুকিমাস সালাত, নামাজ কায়েম করা 2 নম্বর, অতুতিয়াজ যাকাত 3 নম্বর, যাকাত দাও, অতাসুমা রমাদান 4 নম্বর, রমজানের রোজা রাখা, ওয়াতাহুজ্জাল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর 5 নম্বর হচ্ছে যে ব্যক্তির সামর্থ্য আছে, যে ব্যক্তির যোগ্যতা আছে, যে ব্যক্তির সুযোগ আছে, তার জন্য বাইতুল্লাহর হজ করা। উম্মতে মুহাম্মাদের জন্য বাইতুল্লাহর হজকে ফরজ করেছেন। সেহেতু একথা স্পষ্ট যে আজকে আমরা আলোচনা করব হজ সম্পর্কে। কি সম্পর্কে? হজ সম্পর্কে, যা ইসলামের 5ম স্তম্ভের অন্যতম স্তম্ভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস যা আপনারা বারংবার শুনে থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল বলেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি বিষয়ের উপর। তার মধ্যে অন্যতম হলো ওয়াল হাজ্জি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তির সামর্থ্য আছে, যে ব্যক্তির সক্ষমতা আছে, যে ব্যক্তির বাইতুল্লাহ যাওয়ার মতো অ্যাবিলিটি আছে, তার জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। তার জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। অন্য হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে অনর্থক প্রশ্ন করা থেকে নিষেধ করেছিলেন যে তোমরা অযথা আমাকে প্রশ্ন করবে না, সব প্রশ্ন আমাকে করবে। কারণ অযথা প্রশ্নের কারণে পূর্ববর্তী যত উম্মত ধ্বংস হয়েছে, এদের ধ্বংসের মূলে ছিল অনর্থক প্রশ্ন। তো প্রশ্ন করে করে তোমরা তোমাদের দিনকে কঠিন করবে, প্রশ্ন করে করে তোমরা তোমাদের শরীয়তকে নিজেদের উপর টাফ করে নেও। তো যেদিন আল্লাহ রাসূল এই কথা বলছিলেন, সেদিন থেকে সাহাবীরা প্রশ্ন করা বাদ দিয়ে দিয়েছে। প্রশ্ন করবে, কিন্তু প্রশ্ন করার আগে তাদের মনে হয় আমি যে প্রশ্নটাকে জরুরি মনে করতেছি, হতে পারে সেটা আল্লাহ রাসূলের কাছে অনর্থক হবে। তো যার কারণে তারা আর প্রশ্ন করে না, প্রশ্ন করতে ভয় পাচ্ছিল। তো তারা কিভাবে প্রশ্ন করবে সেটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূলের দরবারে সে সময় পাঠাইলেন মানুষ রূপে, যে সময় সমস্ত সাহাবী তার সামনে বসা ছিল। সমস্ত সাহাবী তার সামনে বসা, এমন সময় একজন অগন্তুক আসলেন, যে অগন্তুকের পোশাক পরিপাটি, সাদা ধবধবে, চুলগুলো আঁচড়ানো, এবং গায়ের মধ্যে কোনো সফর করার কোনো নিদর্শন নাই, কোনো আলামত চিহ্ন নাই। কিন্তু সাহাবীদের মধ্যে কেউ আবার তাকে চিনও না। এখন সাহাবীদের ইয়া ছিল যে যদি মানুষটা মদিনার হইতো তাহলে তো সাহাবীরা চিনতো, আবার যদি এমন হইতো যে লোকটা বাহির থেকে আসছে তাহলে তো সফরের কিছু আলামত তার চেহারায় থাকতো, তার গায়ে থাকতো, এমন কোনো কিছু নাই। তো এই ব্যক্তিটা আসলো, মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকে সোজা আল্লাহ রাসূলের কাছে আসলো। আল্লাহ রাসূল বসা আছেন, আল্লাহ রাসূলের সামনে হাঁটু গেড়ে বসলেন। আল্লাহ রাসূলের সামনে হাঁটু গেড়ে বসলেন। তিনি হাঁটু গেড়ে বসে আল্লাহ রাসূলকে কিছু প্রশ্ন করেছেন। আল্লাহ রাসূলকে কিছু প্রশ্ন করেছেন। তো সেই প্রশ্নগুলোর অন্যতম প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মাল ইসলাম, ইসলাম কি? ইসলাম কি? আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে কি, হে আল্লাহর রাসূল, ইসলাম কি?
তো আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হচ্ছে এই কথার স্বীকৃতি দেওয়া যে আল্লাহ এক এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। অতুকিমাস সালাত, নামাজ কায়েম করা 2 নম্বর, অতুতিয়াজ যাকাত 3 নম্বর, যাকাত দাও, অতাসুমা রমাদান 4 নম্বর, রমজানের রোজা রাখা, ওয়াতাহুজ্জাল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর 5 নম্বর হচ্ছে যে ব্যক্তির সামর্থ্য আছে, যে ব্যক্তির যোগ্যতা আছে, যে ব্যক্তির সুযোগ আছে তার জন্য বাইতুল্লাহর হজ করা। তার জন্য কি করা? বাইতুল্লাহর হজ করা। তাহলে পরবর্তীতে আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলে দিয়েছেন যে সাহাবীরা তোমরা কি জানো যে লোকটা আমাকে প্রশ্ন করে গেল সেই লোকটা কি? তো সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা তাকে চিনি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে সাহাবীরা শুনে রাখো, ইনি আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনি এখানে আসছিলেন তোমাদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, নবীকে কিভাবে প্রশ্ন করতে হবে সেই বিষয়গুলো তোমাদেরকে জানানোর জন্য। এখানে আমাদের আজকের বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূলকে জিবরিল প্রশ্ন করছেন যে ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি? ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি? তো আল্লাহ রাসূল ইসলামের উত্তরে ইসলাম কি এই প্রশ্নের উত্তরে যে উত্তরগুলো বলেছেন, যে উত্তর দিয়েছেন, যে 5টা কথা বলেছেন, এই 5টা কথার অন্যতম হচ্ছে যার সক্ষমতা আছে, যার আর্থিক অবস্থা ভালো আছে তার জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। তার জন্য বাইতুল্লাহর হজ করা কি ফরজ। এই যে নামাজ, একজন মুসলমান হওয়ার জন্য কালিমা যেমন ফরজ, একজন মুসলমান হওয়ার জন্য এক আল্লাহর স্বীকৃতি দেওয়া যেমন ফরজ, একজন মুসলমানের জন্য নবী মুহাম্মদুর রাসূলকে স্বীকার করা যেমন ফরজ, একজন মুসলমান হওয়ার জন্য নামাজ পড়া যেরকম ফরজ, একজন মুসলমান হওয়ার জন্য যাকাত দেওয়া যেমন ফরজ, একজন মুসলমান হওয়ার জন্য রোজা রাখা যেমন ফরজ, তেমনি একজন মুসলমান হওয়ার জন্য সামর্থ্যবান ব্যক্তির হজ করাও ফরজ। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? তাহলে নামাজ, রোজা, এভাবে যাকাত, এগুলো যেরকম ফরজ আমাদের উপর যাকাতও তেমন ফরজ। এজন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে ব্যক্তির সক্ষমতা আছে, সামর্থ্য আছে, সে ব্যক্তির জন্য বাইতুল্লাহর হজ করা ফরজ। সে ব্যক্তির জন্য বাইতুল্লাহর হজ করা কি ফরজ। এই বাইতুল্লাহর হজের জন্য সর্বপ্রথম মানুষকে দাওয়াত দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। কে দাওয়াত দিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষকে, আল্লাহ তাআলা কোরআনে তার বিষয়টা বিধৃত করেছেন, ওয়াযিন ফিন নাস বিল হজ। হে নবী, আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দেন। কিসের ঘোষণা দিয়ে দেন? হজের ঘোষণা দিয়ে দেন। তিনি সেই দিন ঘোষণা দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মানুষদেরকে আহ্বান করে বলেছিলেন, ইন্না লিরাব্বিকুম বাইতান ফাহাজ্জু। হে লোক সকল, তোমাদের রবের একটা ঘর আছে। হে মানব মণ্ডলী, তোমাদের আল্লাহর একটা ঘর আছে। হে লোক সকল, তোমাদের স্রষ্টার একটা ঘর আছে। তোমরা সেই ঘরের উদ্দেশ্যে হজ করো। তোমরা সেই ঘরের উদ্দেশ্যে কি করো? হজ করো। অতএব আমাদের জন্য হজ করা হচ্ছে ফরজ। আমাদের জন্য হজ করা কি ফরজ। দেখেন হজের গুরুত্ব, ইসলামে হজের গুরুত্বটা কি? এই হাদিস, যে হাদিসে বলা হলো যে ইসলাম হজ হচ্ছে ইসলামের 5ম স্তম্ভের একটি। আবার অন্য একটি হাদিস শুনাইলাম, যে হাদিসের মধ্যে বলা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন ইসলাম কি? ইসলাম কি এর উত্তরও আল্লাহ রাসূল বললেন যে মানুষের জন্য হজ করা ফরজ। মানুষের জন্য হজ করা কি ফরজ। যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে, যদি কোনো ব্যক্তির টাকা থাকে, যদি কোনো ব্যক্তির অর্থ করে থাকে, তারপরেও সে হজ না করে, তাহলে তার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আমার কথা নয়। কার কথা? নবীজির কথা। কার কথা? নবীজির কথা। নবীজি থেকে নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান। যে ব্যক্তির পাথেও আছে, যে ব্যক্তির অর্থ করে আছে, এবং তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যে পাথেও যে অর্থ করে তাকে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছায়, মানে যে টাকা দিয়ে সে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, ওয়ালাম ইয়াহুজ্জা,
তারপরও সে হজ করলো না, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, তাহলে আমার এখানে কোনো করণীয় নাই যে সে ইহুদি হয়ে মরলো, নাকি খ্রিস্টান হয়ে মরলো, নাকি অন্য কোনো ধর্ম অবলম্বী হয়ে মরলো। আমাদের দেখা যায়, বিশেষ করে আমাদের জামাতের মানুষ, আমরা নামাজের ব্যাপারে যতটা কনসার্ন, নামাজের ব্যাপারে যতটা সজাগ, রোজার ব্যাপারে যতটা সজাগ, মোটামুটি যাকাতও যতটুকু দেয়, কিন্তু হজের ব্যাপারে আমাদের মধ্যে কোনো সজাগতা নেই। হজের ব্যাপারে আমাদের হজ একটা গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, এই ইবাদতের ব্যাপারে আমরা মোটামুটি কোনো ধারণাই আমাদের নেই। এমন অনেক মানুষ আমাদের এখানে আছে, এমন অনেক মানুষ আমাদের সমাজে আছে যাদের কোটি কোটি টাকা ব্যাংকে আছে, যাদের কোটি কোটি টাকার ব্যবসা আছে, যাদের লক্ষ লক্ষ টাকার ব্যবসা আছে। এমন মানুষ অনেক আছেন যারা 4 বার যদি 5 বার যদি মক্কা যাতায়াত করে তারপর সম্পদ শেষ হবে না। এই লোকগুলো হজ করেন, এদের হজ করার কোনো চিন্তাও নেই। হজ যে করতে হবে, হজ যে ফরজ ইবাদত, এইরকম হজ করার কোন চিন্তা তাদের মধ্যে নাই। অথচ এই হাদিস, যে হাদিস একটু আগে শুনলাম, আল্লাহ রাসূল কি বললেন, যে ব্যক্তির সক্ষমতা থাকা সত্ত্বেও, যে ব্যক্তির সমর্থ থাকা সত্ত্বেও হজ করলো না, সে ইহুদি হয়ে মরলো, নাকি খ্রিস্টান হয়ে মরলো, নাকি অন্য কোনো ধর্মাবলম্বী হয়ে মরলো, তাতে আমার কোনো দেখা নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি থেকে নিজের সম্পর্ক ছিন্ন করে নিতেছে। যে ব্যক্তির সক্ষমতা থাকার পরও হজ করবে না, তার সাথে আল্লাহ রাসূল কি করতেছেন, নিজের সম্পর্ক, নবী এবং উম্মতের মধ্যে যে একটা সম্পর্ক, আত্মিক বন্ধন, সেই বন্ধনকে আল্লাহ রাসূল ছিন্ন করে দিচ্ছে হজ না করার কারণে। কি না করার কারণে? হজ না করার কারণে। এই জন্য হজ না করার কোনো সুযোগ নাই। হজ না করার